তুমি এখন যেতে পারো। দীপালির বগলের গন্ধের কারণে ওর চাকরিটা ওই দিনই চলে গেল। দীপালি বাসায় যেয়ে অনেক কান্না করলো। এমনি তো দীপালি অনেক ভালো একটি মেয়ে ছিল। ও বাড়ির সব কাজ করতে পারতো আর সবার সাথে অনেক ভালোভাবে কথাও বলতো। কিন্তু যখনই ও কারোর সাথে কথা বলতে যেত, তখনই ওর বগলের গন্ধের জন্য ওর সাথে কেউ কথা বলতো না। ওরা ওখান থেকে দৌড়ে পালিয়ে যেত, দীপালি যতই গোসল করুক না কেন। কিন্তু ওর শরীর থেকে ঘামের গন্ধ একদমই যেত না। একদিন দীপালি ওর মাকে বলল, মা মা কেউ আমার সাথে কথা বলে না, কেউ আমার কাছেও আসে না। আমি যখনই কারোর সাথে কথা বলতে যাই, তখনই ওরা আমার ঘামের গন্ধ পায় আর ওরা ওখান থেকে চলে যায়। এখন আমি কি করব মা? আরে কিছুই হবে না দীপ।